মাংস কত কইরা রে? মাংসটা দেখা মনে হইতেছে তো খুবই সুন্দর। উপরওয়ালা পেটটা দিছিল বইল্লা। দুনিয়াটা যে কত সুন্দর রে ভাই, আর উপরওয়ালা যদি খাবারের ব্যবস্থা না করতো তাহলে দুনিয়ায় যত মজা ছিল সেটা বুঝতেই পারতাম না। দে 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 ভাই, আমারে 5 কিলো মাংস দে তো। আবো, কোথায় গেলা গো? এই না বাজার কইরা আনছি, ভালো কইরা রান্না করো তো, দুপুর বেলায় খাবো ভালো কইরা জমাইয়া। উম, 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 খুব খুব সুন্দর রান্না করছো বউ। তবে আমার মার মতন করতে পারো নাই। দাও দাও, আর দুটা ভাত তো দাও দেখিনি, মাংসটাও একটু দাও। উম, কবি কবি কইছিল, খেয়ে যাও, তবে খেয়ে যাও তুমি, থামিও না, খেয়ে যাও যেন। কই আমি তো শুনি নাই। তুমি শুনবা কোথার থেকে? তুমি তো পড়ছো ক্লাস 5 পর্যন্ত। যাই হোক, তোমার জন্য কিছু আছে তো? না আমার এই সব দিয়া দিলা। আপনি খাইতেছেন না, তাতে আমার খাওয়া হয়ে গেছে। তুমি খাও, আমি পরে খাবো। অত চিন্তা করেন না তো, ঝোল টোল যা আছে পাতিলে তাকে আমি খাই নেব। আপনার একটা কথা বলবো, রাখবেন? কও কও কও, আমার মন আজ খুব খুব ভালো আছে। কও দেখি কি কবা, কও। চলেন না আমরা বাড়ি থেকে ঘুরে আসি। না না, তোমার বাবা মা হলো পৃথিবীর সপ্তম আশ্চর্য, তোমাদের বাড়িতে আমি যাব না। যে খাওয়ার নিয়ে কিপটামি করে তারে আমি দেখতেই পাই না, আর তার বাড়িতেও আমি যাই না। নইলে জামাই বাড়িতে গেলে কেউ জামাইয়ের জন্য পুঁটি মাছ আনে? হ্যাঁ। আচ্ছা শোনো, এখন সেই জন্য তো বাড়ির সবাই তোমার কাছে দুঃখ প্রকাশ করছে, আর আমি আম্মাদের বলে রাখছি যে তুমি যা যা খাইতে চাও সব রেডি করে রাখবো, তুমি আর অমত করো না। ঠিক কইতাছো? তুমি বইলা রাখছো যে এইবার আমি গেলে মাছ মাংস সবই আনবে? তাহলে চলো, কালকেই যাই। কিন্তু এইবার কিন্তু এই ইদার থেকে উদার হইলে আমি কিন্তু আর যাব না ওই বাড়িতে। দোকানপাট তো সব ফালাই আসছো, তুমি শ্বশুর বাড়ি যাবা, হাতে করে কিছু নিবা না? আচ্ছা, একজন আত্মীয় স্বজনের বাসায় গেলে তো মানুষ মিষ্টি নিয়ে যায়, তুমি যেতেছো শ্বশুর বাড়ি, সেটা তোমার বলে দেওয়া লাগবে? না না, মিষ্টি মিষ্টি নেব কেন? আরে তোমার বাবা মা মানে আমারও বাবা মা। আর জানো না তোমার বাবা মার সুগার আছে, মিষ্টি খাইলে তাকে শরীর খারাপ হবে। চলো চলো, এখন পা চালাও, চলে আইছি শ্বশুর বাড়িতে। আরে বাবা জীবন, কেমন আছো? মা, কেমন আছিস? শালা জামাই এতদিন বাদে শ্বশুর বাড়িতে আইছে, তাও আবার খালি হাতে। জানি না এইবার কয়দিন থাকবে, আমার ঘাড় ভেঙে খাবে, আমার পকেটের সব টাকা পয়সা এবার শেষ করবে রে। না না, এইবার আর বেশি পয়সা আরে বাবা, আপনি কিছু ভাবছেন নাকি? না না বাবা জীবন, কিছু ভাবছি না। যাও যাও, ঘরে গিয়ে বসো। মা কমলা, ওদের ঘরে নিয়ে যা। এই ব্যাগের মধ্যে তো আমার জন্য কিছু না কিছু আছে, না দিলা? আমার শালিরে কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে দেখ। তুমি বাজারে যাও বাবাজি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবার ব্যবস্থা করি। বাজার থেকে যা যা জিনিস আনবার কইছি সেগুলি ঠিকঠাক মতো করে নিয়ে আইসো। এই শুরু হলো,
এবার আমার পকেট সব খালি হওয়ার জোগাড়। বাজারের ব্যাগটা দাও গিন্নি। বাবারে বাবা, এত আয়োজন! মা, আমি কিন্তু খাওয়া শুরু করলাম এবার। আমি আবার খাওয়ার দেখলে না বেশিক্ষণ বসে থাকতে পারি না। মা, আপনার এই খাবারের জন্য থ্যাং। মা, আপনার এই খাবারের জন্য থ্যাং। মা, আবারও আপনার থ্যাং। মা, আপনার এই খাবারের জন্য থ্যাং। হ্যাঁ হ্যাঁ, জামাই কয় কি? আজ তো মোরগ দিলাম, তারপরে জামাই ঠ্যাং চাই। এখন ঠ্যাং কই পাই? কিরে, শুনলাম তো রফিক তোরে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ আপা, আমায় পছন্দ করে, চান্স দেই না, পিছে পিছে ঘুরে। তোর কথা মতো জামাইরে আজ তো মোরগ গুনা করে দিলাম, পুরা মোরগ গুনা দেখায় এখন ঠ্যাং খুঁজতেছে। কত একটা মোরগের কয়টা ঠ্যাং থাকে? জামাইরে তুই কিন্তু কিছু করিস না, একটু বুঝাই শুনাই রাখিস। দরকার হলে তোর বাবারে শহরে পাঠামো, শহরে যায় দেখুক যে বেশি ঠ্যাঙালা মোরগ পাওয়া যায় নাকি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমার আম্মা এত কষ্ট করে তোমাদের আস্ত একটা মোরগ রান্না করছে, তারপর তুমি তার কাছে ঠ্যাং চাও? তোর পেটের মধ্যে কি ঢুকছে? রাক্ষস ঢুকছে? ওরে মূর্খ, তুমি জানো না এই ঠ্যাং সেই ঠ্যাং না। আমি বুঝতেই পারছিলাম সামথিং ইজ রং। তা বুঝবা কি করে তুমি? আস্ত একটা মোরগ খাইছো, তারপরে আবার মোরগের ঠ্যাং চাও? মোরগের কি ছড়ায় ঠ্যাং হয়? আরে তুমি কোথা দিয়া বুঝবা থ্যাং মানে? তুমি তো ক্লাস 5 পর্যন্ত পড়ছো। শোনো, এই ঠ্যাং সেই ঠ্যাং না, এই ঠ্যাং মানে আমি তারে ধন্যবাদ জানাইছি। ও এই ঠ্যাং, সেটা তো আমি জানি। দই আছে? দই 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 নিয়ে আসো। আর হারে বজ্জার জামাই সব খেয়ে ফেললো, কারোর জন্য কিছু রাখলো না। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। এই মালটা সেই মালটা না যে আমার শালিকার পিছনে খুব লাগা লাগে? দাঁড়া, ওর আজকে আমি মজা বুঝাইতাছি। দাঁড়া, ওর এবার শায়েস্তা করতে হবে। আমার শালির পিছনে লাগা না। আরে সুমন না, কেমন আছো? ভালো আছো তো? আরে জামাই বাবু, আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন সেটা বলুন। আরে সিগারেট খেয়ে তো মুখ দিয়া ধোয়া সারে নাকি? দাও সিগারেটটা আমারে দাও, দেখো আমি কোথা দিয়া ধোয়াটা সারি। আরে জামাই বাবু, তুমি তো সিগারেট ধোয়া দোকান থেকে বার করছো, আমাকে শেখাও না জামাই বাবু, প্লিজ প্লিজ আমাকে শেখাও। হ্যাঁ, আর তুমি তুমি যা বলবে আমি তাই খাওয়াবো। ঠিক আছে, তাহলে চলো ওই গিরিশচন্দ্র দের মিষ্টির দোকানে যাই, ওই মিষ্টি খাই, তাহলেই কিন্তু তোমারে আমি এইটা শেখাবো, বুঝলা? এই কি আছিস? জামাইবাবুকে মিষ্টি দে তো, সব বিল আমি পেমেন্ট করবো। জামাইবাবু এক পয়সা দেবে না, যা যা খেতে চাই জামাইবাবুকে তাই তাই দে। খুব ভালো খুব ভালো, আরো দাও তো। যাই তো, দোকানে সব মিষ্টি খেয়ে ফেললো, এবার আমার কি হবে?
দেখ কেমন লাগে, হ্যাঁ